আজকে 7 দিনের জায়গা আজকে 14 দিন হয়ে গেছে। আমাদেরকে কোনো আমাদের আশ্বাস ওদের আশ্বাস ওরা রাখেনি, আমাদের দাবিগুলো ওরা মানেনি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিগুলা বাস্তবায়ন করা হবে না, আদায় করা হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে উঠতেছি না। আমরা গত জানুয়ারি মাসের 22 তারিখেও সেই দাবি নিয়ে শাহবাগে উপস্থিত ছিলাম। আমাদের দাবিগুলো তখন মানেনি, আমাদেরকে আশ্বাস দিয়েছিল 7 দিনের মধ্যে আমাদেরকে আমাদের দাবিগুলো মেনে নেবে, এরকম একটা আশ্বাস দিয়েছিল। সুতরাং আমরা আজকে 7 দিনের জায়গা আজকে 14 দিন হয়ে গেছে। আমাদেরকে কোনো আমাদের আশ্বাস ওদের আশ্বাস ওরা রাখেনি, আমাদের দাবিগুলো ওরা মানেনি। আমরা গতবার বলে গিয়েছিলাম আমাদের 7 দিনের মধ্যে যদি দাবি না মানে তাহলে আমরা ঢাকা টু লং মার্চের আয়োজন করব। ওরা যেহেতু আমাদের দাবিগুলো মানে নাই, সুতরাং আমরা আজকে ঢাকা টু লং মার্চের আয়োজন করেছি। স্বাস্থ্য অধিদপ্তর আমাদের 7 দিনের আলটিমেটাম টাইম দিয়েছিল, তো সেই ক্ষেত্রে আমাদের 7 দিনের মধ্যে আমাদের কোনোভাবেই আমাদের কোনো ফলাফল দেয় নাই। সেই ক্ষেত্রে আমরা একটা ডেট করে আমরা আজকে ঢাকা টু লং মার্চ করছি। আজকে যদি আমাদের লং মার্চে আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি স্বাস্থ্য অধিদপ্তর না মেনে নেবে, আমাদের যদি 50 দিন এখানে মানে থাকা লাগে, আমরা এখানে 50 দিন যাপন করব। আমাদের 7 দিনের প্রতিশ্রুতি দিছিল, লিখিতভাবে দিছিল, কিন্তু তারা বাস্তবায়ন করে নাই। যে 22 তারিখে যে গণজামায়াত হলো, সেই গণজামায়াতে তারা প্রতিশ্রুতি দিছিল, কিন্তু তারা বাস্তবায়ন করে নাই। তারপর আমরা লং মার্চের ঘোষণা করি। লং মার্চ ঘোষণা করার পর আজকে লং মার্চ পালন করা হচ্ছে। এখন যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিগুলা বাস্তবায়ন করা হবে না, আদায় করা হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে উঠতেছি না। আমাদের ওপর যতই জোর যত কিছুই যাক না কেন, আমরা এই দাবি না নিয়ে আমরা এখান থেকে উঠতেছি না। আমরা পড়ার টেবিলে আছি, কিন্তু আমরা যে নিয়োগ পাচ্ছি না। বছরের পর বছর সরকারি ম্যাটস প্রতিষ্ঠা করছে, যদি তারা নিয়োগ না দেয় তাহলে এই যে পোস্টগুলো খালি আছে, এত স্টুডেন্ট বাড়ানোর, এত কর্মস্থল বাড়িয়ে এই বেকারত্ব বাড়ানোর কোনো দরকার মনে করি না। যদি আমাদের কর্মস্থল নাই তৈরি করে দিতে পারে, নতুন কর্মস্থল তৈরি করার কোনো দরকার মনে করতেছি না। আমরা বিগত 22 জানুয়ারি আমরা একটা গণসমাবেশ করেছিলাম, সেখানে আমাদের 7 দিনের সময় নিয়েছিল এবং বলেছিল যে 7 দিনের মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন করবে এবং কাজ করবে। এবং তারা আমাদের এটা আশ্বস্ত করেছিল যে আমাদের কিছু দাবি নিয়ে তারা কথা বলেছে, কাজ করেছে, বাকিগুলো সংশোধন করার পরে 7 দিন পরে আমাদের জানাবে। 7 দিন পরে যখন আমাদের কোনো কিছু জানায়নি তারা, এবং আমাদের কোনো কিছু এভাবে আশ্বস্তও করা হয়নি যে আমাদের 7 দিন হয়ে গেছে, তারা এটা নিয়ে আর কোনো কথাও বলেনি। আমরা তাদেরকে জানিয়ে দিয়েছিলাম 7 দিনের মধ্যে যদি আমাদের দাবি আদায় না দেওয়া হয়, দাবি না মেনে নেওয়া হয়, আমরা লং মার্চের দিকে ধাবিত হব। আমরা দীর্ঘ 17 বছর ধরে আন্দোলন করে আসছি। সাধারণ মেডিকেল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আমরা বিগত 17 বছর ধরে দেশে আমাদের নিয়োগ বন্ধ। আমরা পড়াশোনা করছি, পড়াশোনা শেষে আমাদের কোনো নিয়োগ নাই। আমরা অনতি বিলম্বে আমরা সরকারি বেসরকারি হসপিটালগুলোতে উপসরকারি কমিউনিটি মেডিকেল অফিসার পোস্টে আমরা নিয়োগ চাই। আমাদের দ্বিতীয় দফা দাবি হচ্ছে আমাদের কোর্স অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন চাই। তৃতীয় দফা দাবি হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের নাম মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল থেকে আমরা মেডিকেল ইনস্টিটিউট চাই। আমরা যে দেশে পড়াশোনা শেষ করার পরে ডিপ্লোমা করার পরে আমাদের উচ্চশিক্ষা নাই, আমরা সেক্ষেত্রে ক্লিনিক্যাল বিষয়ে বিএমডিসি অনুমোদিতে আমরা একটা বিষয়ে আমরা উচ্চশিক্ষা চাই। আর যে আমরা আমাদের প্রধান দাবি হচ্ছে আমরা এখন যে আমরা নিয়োগ চাই, কারণ আমাদের নিয়োগ বন্ধ হবে। দেশে পড়াশোনা করে জনবল কি স্টুডেন্ট কি তাদের কোনো পরিচয় নেই, তারা আইডেন্টিফিকেশন ক্রাইসিসে ভুগছে। আমরা একটা আইডেন্টিফিকেশন চাই। আমাদের 1 যুগেরও বেশি ধরে নিয়োগ বন্ধ। পড়ালেখা করে মানুষ যদি চাকরি না করতে পারে, এই পড়ালেখার কোনো মূল্য থাকে না। তো যে 1 যুগেরও বেশি ধরে নিয়োগ। আমরা 4 বছর পড়ালেখা করি, এত টাকা খরচ করে কষ্ট করে ইংলিশ মিডিয়ামে, আবার 6 মাস ইন্টার্নি করি, এত আমরা পড়ালেখা করি, ইন্টার্নি করি, 4.5 বছর আমাদের এখানে চলে যায়। তাহলে আমরা কেন চাকরি পাবো না বলেন? আমাদের নিয়োগ আজকে অনেক দিন ধরে বন্ধ, তো আমাদের এই নিয়োগটা চাই, আমাদের নিয়োগ দিতে হবে। প্রতিটা সেক্টরেই উচ্চশিক্ষা থাকে, আর প্রতিটা সেক্টরে উচ্চশিক্ষা থাকে এবং ওরা চাইলে দিতে হবে, আমাদের উচ্চশিক্ষা দিতে হবে। আর আমাদের প্রতিটা সেক্টরের নিজস্ব বুট থাকে, আমাদের নিজস্ব বুট থাকবে। মেডিকেল এডুকেশন বুট অফ বাংলাদেশ, এই বুটটি গঠন করতে হবে। এর বাতিল করে আমাদের এই বুটটি গঠন করতে হবে।